সংসার হলো স্বর্গের মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কেন বলছি সংসার হলো স্বর্গের মতো? আমরা নারীরা যারা সংসার করি তারা কিন্তু সংসারের প্রত্যেকটা জিনিসকে এত মূল্যবান মনে করি, আর সবগুলা জিনিসে কত যত্ন করে রাখি। ততটুকু যত্ন করি, নিজেকেও ততটুকু করি না যতটুকু আমরা ফার্নিচার বা ঘরের যত্ন নিই। যাই হোক বন্ধুরা, দেখেন কত বড় একটা সর্বনাশ হলো। নতুন গেঞ্জি, কে জানে এটা থেকে রং যাবে। নতুন গেঞ্জি দেখে, আর গেঞ্জির কাপড় থেকে রং যায় আমি কখনো জানি না, এই ফার্স্ট। যদিও আমি চাদরগুলো আলাদা বালতিতে ভিজাইছি, আর অন্যান্য কাপড়গুলো আলাদা বালতিতে ভিজাইছি। তারপরে ধুয়ে ধুয়ে যখন একসাথে রেখেছি, তারপরে হঠাৎ করে দেখি আমার এই সাদা চাদরটার ভিতরে লাল কালার। এই যে এই গেঞ্জিটা, এই কাপড়ের থেকে রং যায় এই প্রথম দেখলাম। কি আর করা, হয়তো এই রঙটা অস্থায়ী থাকবে, ধুতে ধুতে ঠিক হয়ে যাবে। সেই জন্য কিন্তু চাদরগুলো আমি ঘরেই বাতাসের মধ্যে শুকাচ্ছি, কারণ বাইরে হালকা পাতলা বৃষ্টি শুকাবে না, চাদরটা শুকাচ্ছি। আরেকটা জিনিস বন্ধুরা, এই যে এই গাছটাকে আমি কেন জানি এত যত্ন করতেছি, তারপরে সুস্থ করে তুলতে পারতেছি না। তবে যারা গাছ সম্বন্ধে অনেক অভিজ্ঞতা, তারা যদি তাদের চোখে যদি পড়ে তাহলে আমাকে জানাবেন প্লিজ। গাছের পাতাগুলো না কেমন যেন একটু তেনায় তেনায় গেছে, মনে হয় যে এই বুঝে শেষ, মরে যাবে বা শেষ হয়ে যাবে, এরকম লাগে। গাছের পাতাগুলো কিন্তু শক্ত থাকে, শক্ত না মানে একটু মোটা থাকে থাকে, আর ওগুলো কেমন তেনায় তেনায় গেছে। এই তো দেখেন, গত রাত্রে কিছু বাজার করেছিলাম, সেইগুলোকে কিছু কিছু গুছিয়েছি, আবার কিছু কিছু এখন গুছিয়ে নিচ্ছি। এই তো ডিমগুলো ফ্রিজে রাখছি। সংসারের কাজ যদি হাতে জমা থাকে, আমি জানি কোনো নারী ধীরে সুস্থে থাকতে পারে না। তার সেই কাজ কখন শেষ হবে, তারপর তার শান্তি। এই তো ঘর গোছানো, জিনিস গোছানো সব কিছুই শেষ, এখন শুধু একটু রান্না করব। আর আজকে রান্নাটা হবে একদম সিম্পল সহজ রান্নাটা। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না। যদি ভালো লাগে প্লিজ আমার সাথে থাকবেন, আমাকেও আপনাদের সাথে রাখবেন। আর বেশি ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওতে আদার সাউন্ড থাকলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা একটু বড় হয়ে গেলে আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, সেখানে দিব, তো সেজন্য একটু বড় করেই করলাম। ওখানে আমার বন্ধুরা যারা আছেন তারা অপেক্ষা করে আপনাদের মতোই প্রতিদিন যেন একটা একটা করে দেই ভিডিও। মাঝখানে অনেকগুলো দেই নাই, এখন আবার দেওয়া শুরু করেছি, দিব ইনশাল্লাহ। সেই জন্যই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। এই তো সবসময় আজকে রান্না করছি আমি, যে গলা গিলা কলিজা এইগুলো কিন্তু মুরগির, এইগুলা খেতে আমার বেশ ভালো লাগে। আমার মাংস খেতে ভালো লাগে না মুরগির। আমার কিন্তু এই যে কলিজা, কলিজা না, যে বাচ্চারা পছন্দ করে কলিজা, আমার হচ্ছে ঘিলা পাখা, এগুলো খেতে বেশ ভালো লাগে আমার। তা আমার ঘরে ছিল কিছু, আবার মাটিয়ারও ছিল কিছু, সেটা মিলিয়ে আজকে আমি এই তো কী বলবো, এটা মুরগির যে হাড্ডিগুলো থাকে, অংশগুলো থাকে, সেটাই গলা গিলা করে যা এটাই রান্না করে নিব। তাও মানে পেঁয়াজ দিয়ে শুধু, আর কোনো আলু দিব না। আলু দিলে আমার খেতে ভালো লাগে না, যাও একটু খেতে পারবো, আলু দিলে খেতে পারবো না, সেই জন্য আলু দিব না, এমনি একটু পোনা করে নেব। আমি জানি অনেকেই পছন্দ করেন কিন্তু এই রান্নাটা। মশলাগুলো আর লাগবে না, সেজন্য মশলাগুলো আবার সুন্দর করে গুছিয়ে ডেকে রেখে দিব। আজকে আমি আর বেশি কিছু রান্না করব না, ডাল রান্না করব, আর হচ্ছে এই তো কী বলবো, কলিজা গলা গিলা দিয়ে খাবো। আপনাদের ভাইয়া বাসায় নাই, তো আপনাদের ভাইয়া আবার পা খায় না, আবার পা যে তরকারিতে রান্না করা হবে সেই তরকারিও খাবে না। সেজন্য সুযোগ সুবিধা বুঝে আজকে আমরা 3 মা ছেলে মিলে আরামে খাবো পেট ভরে। এই তো দেখেন, এগুলো কিন্তু হাড্ডিগুলো আমি একটু আগে কষিয়ে নিচ্ছি, পরে কলিজাগুলো দিয়ে দিব, কারণ কলিজাগুলো কিন্তু একদম নরম। হাড্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এখন কলিজাগুলো আমি উপর দিয়ে দিব। এই তো কলিজাগুলো দেওয়া শেষ, এখন জাস্ট একটু নেড়ে চেড়ে হালকা একটু
ঝুল দিয়ে দিব যেন একটু মশলা টশলাগুলো ভিতরে যায়। এই তো একটু ঝুল দিয়ে দিয়েছি, তারপরে শুকিয়ে নিব, রান্না করা হয়ে যাবে। এই তো আমার রেসিপির ফাইনাল লুক। দেখতে খুব লোভনীয় হয়েছে না? দেখলে মনে হচ্ছে না যে একটু খাই? সত্যি বন্ধুরা, আমার কাছে এই মুরগির এই অংশগুলো অনেক অনেক মজা। ছেলেরা বসে আছে, ভাত নিয়ে তরকারি দিলে খাবে ওরা। এই তো নিয়ে নিচ্ছে বাটিতে করে। তবে জানি না বন্ধুরা কারা কারা আমার ভিডিওটা দেখেছেন, আমারও বলি, দেখে থাকলে প্লিজ আমাকে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন, আমিও আপনাদেরকে বন্ধু বানিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।